গাজীপুরে গতকাল ছুরিকাঘাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় চান্দনা যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, এই মসজিদের মাঠে কিন্তু সাংবাদিক তুহিনের জানাজা অনুষ্ঠিত হতে চলছে। যেমনটি আপনারা দেখছেন, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চান্দনা চৌরাস্তা এলাকা থেকে। এখানে হাজারো মানুষ তার অংশগ্রহণ করেছে। এই যে সাংবাদিক যিনি মারা গেছেন গতকালকে, তার জানাজায় দর্শক আপনাকে জানিয়ে রাখি, যিনি মারা গেছেন সাংবাদিক তুহিন, তিনি দৈনিক প্রতিনিধির কাগজ নামে একটি পত্রিকাতে গাজীপুরে প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং তাকে গতকাল সন্ধ্যার সময় দুর্বৃত্তরা হত্যা করে কুপিয়ে এবং তার মৃত্যু বরণের পর থেকে সারা দেশে সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে আসছে এবং আজকেও কিন্তু আন্দোলন চলছে। এই যে সাংবাদিক হত্যার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জের ধরে এবং এখন পর্যন্ত প্রায় 15 থেকে 16 ঘন্টা হয়ে গেছে এই মৃত্যুর পর। তবে এখন পর্যন্ত আসলে কাউকে পুলিশ আটক করতে পারেনি, যার কারণে আমরা সেই সাংবাদিক সমাজ যারা রয়েছেন তারা খুবই ফুসে উঠেছেন। সাংবাদিক তুহিনের যে জানাজা, এই জানাজা চান্দনা চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা দেখছি হাজারো যে মানুষ তারা কিন্তু জানাজায় অংশগ্রহণ করছে এবং মানুষের যে ঢল, সেই ঢলটি কিন্তু নেমে এসেছে এই যে জানাজার নামাজ, সেই নামাজের মাঝে যেমনটি আপনারা দেখছেন এখানে বিভিন্ন স্থান থেকে আগত মানুষজন তারা কিন্তু। আমি সাংবাদিক তুহিনের যারা সহকর্মী রয়েছে তাদের সাথে কথা, তো সাংবাদিক তুহিনের বিষয়ে একটু বলবেন। সাংবাদিক তুহিনের বিষয়ে কি বলবো, আমার ভাষা জানা নাই। সে এত ভালো মানুষ ছিল যে তার সময়কে বলে শেষ করা যাবে না। সে প্রতিদিন আমার সাথে কথা বলতো, আমার খোঁজ খবর নিত, আমাকে উপদেশ দিত যে ইব্রাহিম এবার চলো, এভাবে চলো। এত ভালো মানুষ ছিল, তো তার সম্পর্কে বলার আসলে কোনো ভাষা নেই। কেন যে সন্ত্রাসীরা তার উপরে এরকম আক্রমণ করলো, হত্যাটার কারণ হচ্ছে মেয়েলি বিষয়। 4-5 জন সন্ত্রাসী এবং একটা কলগাল একজনের কাছ থেকে কিছু টাকা দাবি করে, টাকা নেওয়ার কারণে ওই লোকটা ওই কলগালকে অ্যাটাক করলে সেই সন্ত্রাসীরা ওই বাদশা মিয়াকে অ্যাটাক করে, কোপাতে থাকলে তখন আমার ভাই তুহিন সেই কোপানোর ভিডিও ধারণ করা অবস্থায় সন্ত্রাসীরা দেখতে পেলে সন্ত্রাসীরা তুহিনের সাথে তর্ক জড়ায়, ভিডিও ডিলিট করার জন্য জোরাজুরি করে। সে ভিডিও ডিলিট না করে চলে আসার পরে যখন এই চার দোকানে প্রবেশ করে, সেই চার দোকানে এসে সেই সন্ত্রাসীরা এলোপাতারি কুপিয়ে তাকে হত্যা করে এই রাস্তায় ফেলে যায়। দেখেন সাংবাদিক তুহিন যারা সহকর্মী রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছে এই যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে, সাংবাদিক তুহিন চাঁদাবাজির লাইভ দেওয়ার কারণে মৃত্যুবরণ করছেন, সেই বিষয়টা আসলে তারা প্রত্যাখ্যান করছেন এবং তারা যেমনটি বলছেন যে একটি নারী গঠিত ঘটনার জের ধরে মূলত সাংবাদিক তুহিনের এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে এমনটি আসলে তারা দাবি করছেন। তবে এই যে এটি আসলে পুলিশ প্রাথমিক তদন্তেও পুলিশ এমনটি বলছে যে নারী গঠিত কারণে এই হত্যাকাণ্ডটি হতে পারে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি বলছে, এখন পর্যন্ত আসলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গতকাল রাত থেকে এই যে অভিযান, সেই অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আসলে অভিযান চলমান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে গতকাল রাত থেকে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ সকল সংস্থা কিন্তু তারা এই যে অভিযান, সেই অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে এবং চান্দনা চৌরাস্তা এলাকায় যে যানজটটি অনুষ্ঠিত হয়েছে আসাদুজ্জামান তুহিনের, সেখানে আমরা দেখছি মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু নেমে এসেছিল। আজ জুমার নামাজের পরপরই এখানে যানজট নামাজ অনুষ্ঠিত হয় এবং এরপরে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা একটি বিক্ষোভের ডাক দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি তারা বিক্ষোভ মিছিল করবেন কিছুক্ষণ পরপরই, অর্থাৎ নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় তারা বিক্ষোভের ডাক দিয়েছেন এবং অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এই যে যানজটটি অনুষ্ঠিত হয়েছে চান্দনা চৌরাস্তা থেকে, সেই যানজটে তারাও অংশগ্রহণ করেছে, তারা আসাদুজ্জামান তুহিনের স্মৃতিচারণ করেছে এবং এই যে আসাদুজ্জামান তুহিন, তিনি কিন্তু দৈনিক প্রতিদিনের কাগজ নামে একটি পত্রিকায় তিনি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন এবং তার যে মৃত্যু সেটি আসলে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে গতকাল প্রায় সন্ধ্যার দিকে তাকে হত্যা করা হয় কুপিয়ে এবং তার যে অফিসের নিচে আসলে তাকে কুপিয়ে হত্যা করা হয় একটি দোকানের ভেতরে নিয়ে এবং মৃত্যুকাল তিনি যারা স্থানীয় মানুষজন ছিলেন তাদের কাছে সহযোগিতা যাচ্ছেন, তবে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। সেখানে আমরা দেখছিলাম ভিডিওতে দেখা যাচ্ছিল যে শত শত মানুষ আসলে এই যে হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছে সেই হত্যাকাণ্ডটি আসলে তারা তাকিয়ে দেখছিলেন, তবে আসলে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি এমনটি আসলে দেখা গেছে। যার ক্ষোভ কিন্তু এখানে প্রকাশ করছেন যারা তার যে সতীর্থ যারা রয়েছেন, তার যে সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই ক্ষোভ প্রকাশ করছেন এবং এখানে আমরা আসাদুজ্জামান তুহিনের পত্রিকার যিনি মালিক রয়েছেন এবং যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও এখানে এসে স্মৃতিচারণ করেছেন তুহিনের এই বিষয়গুলোর উপর।